সালাউদ্দিনের সামরিক জীবনের সূচনা হয়েছিল তার চাচা আসাদউদ্দিন শিরকুর তত্ত্বাবধানে। শিরকু ছিলেন দামেস্কের সুলতান সুলতান নূরউদ্দিন জেঙ্গির বিশ্বস্ত সেনাপতি ও জেঙ্গি রাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক নেতা। তিনি মিশর অভিযানে নেতৃত্ব দেন এবং পরে মিশরের উজির হন। ১২০০ শতকের মাঝামাঝি মিশরের ফাতেমীয় খেলাফত দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক ষড়যন্ত্র ও ক্ষমতার লড়াইয়ের জালে আটকে পড়ে পুরো মিশর। ক্রমাগত ক্রুসেডারদের হুমকি, উজিরদের দ্বন্দ্ব, সব মিলিয়ে এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল মিশরের রাজনীতি। সেই সময় ইতিহাসের মঞ্চে প্রবেশ করলেন সালাউদ্দিন। এদিকে ফাতেমীয় খলিফা আল আদিদের উজির আবু শাওয়ার, যিনি মূলত প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও প্রশাসনের সর্বময় নিয়ন্ত্রক ছিল, সেই উত্তাল রাজনৈতিক নাটকের অন্যতম প্রধান চরিত্রে পরিণত হন। ১১৬৩ সাল। তখন মিশরের রাজনীতি ডুবেছিল অস্থিরতার গভীর ছায়ায়। সেই সময় শক্তিশালী বনি রুজাইক গোত্রের দুর্ধর্ষ সেনানায়ক দিরগাম হঠাৎ করেই ক্ষমতার খেলায় চাল দিলেন। এক অপ্রত্যাশিত পদক্ষেপ, কৌশল আর নীরব ষড়যন্ত্রে তিনি ক্ষমতা থেকে সরিয়ে দিলেন ফাতেমীয় খলিফা আল আদিদের প্রধান উজির আবু শাওয়ারকে। মুহূর্তেই রাজধানীর আকাশে ছড়িয়ে পড়ল বিদ্রোহের আগুন, আর অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করল পুরো মিশর। ক্ষমতা হারিয়ে শাওয়ার বুঝতে পারেন যে একা তিনি পুনরায় উজির হতে পারবেন না। তাই তিনি বাইরের শক্তি, দামেস্কের সুলতান নূরউদ্দিন জেঙ্গির সাহায্য চান। নূরউদ্দিন জেঙ্গি ছিলেন দামেস্ক ও আলেপ্পোর সুলতান এবং ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধের প্রধান নেতা। তিনি বুঝতে পারেন, যদি মিশরকে তার প্রভাবাধীন করা যায় তবে ক্রুসেডারদের উত্তর ও দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলা সম্ভব হবে। তাই তিনি তার বিশ্বস্ত সেনাপতি আসাদউদ্দিন শিরকুকে পাঠান মিশরে। শিরকুর সাথে ছিলেন তার ভাতিজা সালাউদ্দিন আইয়ুবী। তখন সে মাত্র ২৬ বছরের তরুণ সেনা কর্মকর্তা। ১১৬৪ সালে শিরকুর নেতৃত্বে সেনারা মিশরে প্রবেশ করে, দিরগামকে পরাজিত করে এবং শাওয়ারকে পুনরায় উজির হিসাবে প্রতিষ্ঠিত করে। Withdraw your army from Egypt at once! Nuraddin Zangi's will is committed person. Let's now! শিরকুর তা প্রত্যাখ্যান করে, কারণ নূরউদ্দিন জেঙ্গির ইচ্ছা ছিল Egypt must be a permanent Muslim stronghold. From there, we will drive the Crusaders from our land. মিশরে স্থায়ী উপস্থিতি বজায় রাখা। ফাতেমীয় খেলাফত দুর্বল হয়ে পড়েছিল। উজির শাওয়ার ও দিরগামের দ্বন্দ্বে মিশর ছিল অস্থির। ক্রুসেডাররা জেরুজালেমের রাজা এমরিকের নেতৃত্বে মিশর দখল করতে চেয়েছিল, কারণ এটি ছিল সমৃদ্ধ ও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশরের বুক চিরে বয়ে চলছে নীল নদ, আর তারই উত্তর পূর্ব প্রান্তে এক কৌশলগত নগরী বিলবাইস। আজকের মিশরের শার্কিয়া অঞ্চলে অবস্থিত এই বিলবাইস ১১৬৩ সালের সেপ্টেম্বর মাসে সংঘটিত হয় এক ভয়াবহ যুদ্ধ, ইতিহাসে যা পরিচিত ব্যাটেল অব বিলবাইস নামে। এই যুদ্ধের সেনানায়ক ছিলেন আসাদউদ্দিন শিরকু। শিরকু সেনাবাহিনীকে ৩ ভাগে ভাগ করেন। কেন্দ্রে ছিলেন শিরকু নিজে, দক্ষিণ ভাগে নেতৃত্ব দেন সালাউদ্দিন এবং বাম দিকে ছিল অভিজ্ঞ কুর্দি যোদ্ধাদের একটি দল। শুরুতে ক্রুসেডার বাহিনী আত্মবিশ্বাস নিয়ে অগ্রসর হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই মরুভূমির রুক্ষ পাথুরি ভূমি তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়ে, গতি হারায় পুরো বাহিনী। এখানেই যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে। কায়সারিয়ার শহরের লর্ড ও এই যুদ্ধের ক্রুসেডার বাহিনীর প্রধান কমান্ডার হিউ সংঘর্ষের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে সালাউদ্দিনের হাতে বন্দী হন। এই ঘটনা যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। পরিণতিতে জেঙ্গি বাহিনীর বিজয় হয়।
প্রখ্যাত ঐতিহাসিক ইবনে আল আসির লিখেছেন, এটা ছিল শিরকুর জীবনের সবচেয়ে স্মরণীয় বিজয়। তবে বিজয়টি রক্তক্ষয়ী, অধিকাংশ সৈন্য নিহত হয়েছিল এবং ইতিহাসের পাতায় কেউ কেউ এটাকে অসম্পূর্ণ জয় হিসাবেও উল্লেখ করেছেন। যুদ্ধ বিজয়ের পর মিশরের গুরুত্বপূর্ণ নগরী ও কৌশলগত বন্দরগুলোর উপর প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়ে সালাউদ্দিন ও শিরকু আলেকজান্দ্রিয়ায় পৌঁছান। শহরবাসী তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়, অর্থ, অস্ত্র ও আশ্রয় দিয়ে পাশে দাঁড়ায়। কিন্তু ওইদিকে শত্রুরা থেমে থাকেনি। অল্প সময়ের মধ্যেই এক শক্তিশালী ক্রুসেডার বাহিনী অগ্রসর হতে থাকে মিশরের আলেকজান্দ্রিয়ার দিকে। আর শহরের আকাশে নেমে আসে আসন্ন সংঘর্ষের অশনি সংকেত। শিরকু সেনাদের বিভক্ত করেন এবং নিজে আলেকজান্দ্রিয়ার বাইরে গুরুত্বপূর্ণ অঞ্চলে অভিযান চালাতে যাত্রা করেন। তরুণ সালাউদ্দিনকে রেখে যান আলেকজান্দ্রিয়ার রক্ষক হিসাবে। এটাই তার প্রথমবারের মতো একটি শহরের প্রতিরক্ষার দায়িত্ব। এভাবেই শুরু হয় সালাউদ্দিনের যাত্রা, এক সৈনিক থেকে ইতিহাসের মহান নেতার পথে।